আপনাদের সামনে অনুষ্ঠান, অবশ্যই জ্যোতিষের অনুষ্ঠান, নাম আলাদা, সমস্যা এবং সমাধান। মানুষের জীবনে জীবন যেভাবে শুরু হয় তে সমস্যা ছাড়া কিন্তু মানুষ থাকে না। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। কারোর জীবনে সমস্যা এক, কারোর জীবনে সমস্যা একাধিক। কিন্তু সমস্যায় কি আবদ্ধ হয়ে ফেলে রেখে দেবো নিজেদের জীবনটাকে? সমস্যা যেমন আছে তার সমাধান আমরা করার চেষ্টা করি এবং তার সমাধান অবশ্যই আছে। আর সেই সমাধান করার জন্য সঠিক ব্যক্তিত্বের প্রয়োজন হয়। আর সেই সঠিক ব্যক্তিত্ব হলেন আজকের অনুষ্ঠানে যিনি এসেছেন, তাকে আমরা অবশ্যই মনে করতে পারি তিনি হলেন একজন সঠিক ব্যক্তিত্ব। অবশ্যই সেটা আপনাদের বিচারে। তিনি হলেন শ্রী দেবদাস, জ্যোতিষী, তান্ত্রিক, বাস্তুতত্ত্ববিদ, নামতত্ত্ববিদ, সংখ্যাতত্ত্ববিদ, অবশ্যই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এছাড়া ওনার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে উনি একজন সমাজসেবীও বটে। আর যেটা আমার এই চেয়ারে বসে মনে হয়েছে ওনার একটা বিশেষ গুণ, সেটা হচ্ছে যে উনি কিন্তু এই চেয়ারে বসে কখনোই অন্যদের সম্বন্ধে সমালোচনা করেন না। কোনো রকম সমালোচনার মধ্যে কোনো রকম মানে পরস্পরের প্রতি কাদা ছোড়াছড়ির আলোচনায় উনি যান না। এটা ওনার একটা বিশেষ গুণ এবং উনি কিন্তু ভীষণভাবে নিয়োজিত করেছেন নিজেকে আপনাদের সেবার জন্য। সুতরাং আজকের অনুষ্ঠানকে ভীষণভাবে সাফল্যমণ্ডিত করার জন্য প্রয়োজন হচ্ছে আপনাদের। চলে আসবেন 22118092 এবং 93 এই নাম্বারে। শ্রী দেবদাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তনুশ্রী, তোমাকে এবং তার সাথে সাথে এই সিটিভিএন স্টুডিও কর্তৃপক্ষকে এবং এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত টেকনিশিয়ান ভাইদের এবং সর্বোপরি যারা আপনারা ভক্তবৃন্দ এবং দর্শকগণ, আপনাদের সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি, সমস্যা এবং সমাধান। আমরা গত সপ্তাহে ক্ষেত্র বিনিময় যোগটা সম্পূর্ণ করেছিলাম এবং আপনি একটা কথা বলেছিলেন তখন এই ক্ষেত্র নানান যোগ নিয়ে, যে দমরুক যোগ। তো সেই দমরুক যোগের আলোচনা কিন্তু আজকে আপনি কথা দিয়েছিলেন যে আজকে করবেন, কারণ এই যোগটাই একটু অদ্ভুত নাম, আমরা প্রথম হয়তো শুনছি। তো ইতিপূর্বে এই সিটিভিএন টিভি মিডিয়াতে প্রতি মঙ্গলবার দিন রাত 8:40 থেকে 9:40 এবং প্রতি শনিবার দিন দুপুর 12টা থেকে 1টা, এই দুটি অনুষ্ঠানে সমস্যা এবং সমাধান, এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে উপস্থাপন করে আসছিলাম আমাদের বৈদিক ট্র্যাডিশন তথা আমাদের জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে। এবং আমি আলোচনা করতে করতে এসে প্রবেশ করেছিলাম দমরুক যোগ এই বিষয়টিতে। আজ আমি যদিও ইতিপূর্বে মানে গত মঙ্গলবার দিন আমি এই বিষয়ে অল্প বিস্তর আলোচনা শুরু করেছিলাম, আজকে সে বিষয়ে আলোচনা করব আরো বিস্তারিতভাবে। এই সিটিভিএন টিভি মিডিয়ার পরিধি ক্রমবর্ধমান। যারা তোমরা নতুন ভক্ত আছো, যারা তোমরা নতুন দর্শক আছো, তোমরাও মিলিয়ে নেবে তোমাদের জন্মকুণ্ডলী দেখে যে তোমাদের জন্মকুণ্ডলীতে কি ধরনের গ্রহ সন্নিবেশ আছে। তার কারণ যে গ্রহরা যে কোনো অবস্থাতেই আমাদের জীবনে কথা বলে ওঠে। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো দমরুক যোগ। আমরা আমাদের জ্যোতিষশাস্ত্রে 3 প্রকার যোগ দেখতে পাই। ভক্তগণ, তোমরা যারা আজকে এই অনুষ্ঠান প্রথম শুনছো, তোমরা তোমাদের খাতা পেন নিয়ে লিখে নাও। তার কারণ আমাদের জন্মকুণ্ডলী আলমারিতে ভাঁজ করে রাখবার জন্য নয়, আমাদের জন্মকুণ্ডলী আমাদের ভবিষ্যৎ জীবনের পথ দেখাবে। আর সেই জন্যই জন্মকুণ্ডলীর নির্মাণ, যে কি আছে আমাদের ভবিষ্যৎ জীবনে, ভালো কি মন্দ, কখন কিভাবে। মানুষ অজানাকে জানবে, তোমরাও জানবে অবশ্যভাবে যে তোমাদের জন্মকুণ্ডলীতে দমরুক যোগ আছে কি না। তার সাথে সাথে যারা তোমরা টেলিফোনে লাইন পাবে না, যে টেলিফোনগুলো এখানে আসবে, আমি সেই টেলিফোনে আলোচনার মাধ্যমে উপস্থাপন করব বিভিন্ন গ্রহ সন্নিবেশ সম্পর্কে, সাথে তোমরা মিলিয়ে নেবে তোমাদের জন্মকুণ্ডলীর সাথে। তোমরাও অবশ্যভাবে তোমাদের প্রশ্নের উত্তর পাবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো দমরুক যোগ। আমরা জ্যোতিষশাস্ত্রে 3 প্রকার যোগ দেখতে পাই। ভক্তগণ অত্যন্ত মন দিয়ে শুনবে। এক প্রকার যোগ হলো শুভ যোগ, এক প্রকার যোগ হলো অশুভ যোগ এবং এক প্রকার যোগ হলো উভয় ফলপ্রদ যোগ। যোগ মানেই একাধিক গ্রহের সন্নিবেশ বা গ্রহের বিশেষ অবস্থান। একাধিক গ্রহ যখন আমাদের এই জন্মকুণ্ডলীতে কোথাও মিলিত হয়ে পড়ে, তখন যোগের সৃষ্টি হয়। ঠিক যেরকম
আমরা যখন কেমিস্ট্রি পড়েছি তো বিভিন্ন প্রকার আমরা যোগ সম্পর্কে পড়েছি, যে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4, সেখানে আমরা দেখেছি যে কতগুলো সালফারের বা কতগুলো হাইড্রোজেন কি রয়েছে। ঠিক সেই রকম আমাদের জন্মকুণ্ডলিতে যখন গ্রহগুলো বিভিন্ন গ্রহের সাথে মিলিত হয়ে পড়ে বা দৃষ্টি বিনিময় করে বা বিশেষভাবে অবস্থান করে, তখন আমাদের জন্মকুণ্ডলিতে যোগ সৃষ্টি হয়। আর এই যোগ আমাদের বিভিন্ন প্রকারের ফল দান করে থাকে, কখনো তো শুভ ফল প্রদান করে থাকে, কখনো অশুভ ফল প্রদান করে থাকে। জানবো দমরুক যোগ সম্পর্কে, যে দমরুক যোগ আমাদের জীবনে শুভ ফল প্রদান করবে কি অশুভ ফল প্রদান করবে। ঠিক যেরকম কতগুলো শুভ যোগের মধ্যে সেগুলো হলো গজকেশরী যোগ, জীব যোগ, গুরু মঙ্গল যোগ, এগুলো হলো শুভ যোগ, বুধাদিত্য যোগ, এগুলো হলো শুভ যোগ। কতগুলো অশুভ যোগ হলো ছন্ন ছাড়া যোগ, গুরু চণ্ডালিকা যোগ বা গুরু চণ্ডালিকা দোষ, আর্থিক মৃত্যু যোগ, দারিদ্র যোগ, সন্তানহানি যোগ, বন্ধা যোগ, এগুলো হলো কতগুলো খারাপ যোগ। আর কতগুলো উভয় ফলপ্রদ যোগ, সেগুলো হলো কাল সর্প যোগ, যা আমাদের জীবনে কিছু ভালো ফল প্রদান করে থাকে আর কিছু খারাপ ফল প্রদান করে থাকে। কিন্তু আমরা খুঁজে বের করব দমরুক যোগ আমাদেরকে শুভ ফল প্রদান করবে কি খারাপ ফল প্রদান করবে। ভক্তগণ, তোমরা নোট করে নাও যে দমরুক যোগ আমাদের জীবনে সর্বদাই খারাপ ফল প্রদান করবে। দমরুক যোগ আমাদের জীবনে সর্বদাই যে কোনো অবস্থায় খারাপ ফল প্রদান করবে। কি ধরনের খারাপ ফল প্রদান করবে? সে কি আমাদের শারীরিক জীবনের উপর খারাপ ফল প্রদান করবে? সে কি আমাদের শিক্ষা জীবনের উপর খারাপ ফল প্রদান করবে, নাকি আমাদের বিবাহ ও বিবাহিত জীবনের উপর খারাপ ফল প্রদান করবে? কি ধরনের খারাপ ফল এই দমরুক যোগ প্রদান করবে? তোমরা নোট করে নাও, দমরুক যোগ সর্বদাই আমাদের কর্মজীবনের উপর খারাপ ফল প্রদান করবে। দমরুক যোগ সর্বদাই আমাদের কর্মজীবনের উপর খারাপ ফল প্রদান করবে। ইতিপূর্বে আমি তোমাদের আর্থিক মৃত্যুর কথা বলেছি, কিন্তু এই দমরুক যোগ বা আর্থিক মৃত্যু এক নয়, বা ছন্নছাড়া যোগ এবং এই দমরুক যোগ এক নয়। যদি আমাদের জন্মকুণ্ডলিতে ছন্নছাড়া যোগ থাকে, তাহলে আমরা কোনো একটি জীবিকাতে স্থায়ীভাবে অগ্রগতি লাভ করতে পারবো না। কিন্তু যদি দমরুক যোগ থাকে তাহলে কি ঘটবে? তোমরা নোট করে নাও, যদি আমাদের এই জন্মকুণ্ডলিতে দমরুক যোগ লুকিয়ে থাকে, তাহলে আমাদের কর্মজীবনে অগ্রসর হতে কোনো প্রকার সমস্যা হয় না, বা আমাদের চাকরি বা ব্যবসাতে জয়েন করতে কোনো প্রকার অসুবিধা হয় না, বা সফলতা অর্জন করতেও কোনো প্রকার অসুবিধা হয় না। তাহলে অসুবিধাটা কোথায়? কি জন্য বলা হয়েছে যে দমরুক যোগ আমাদের কর্মজীবনের পক্ষে হানিকারক? তার কারণ এই দমরুক যোগ আমাদের 23 থেকে 53 বছরের মধ্যে, সে পুরুষ হোক বা নারী, আমাদের জীবনে 23 থেকে 53 বছরের মধ্যে আমাদেরকে আক্রমণ করে থাকে, আর 2 থেকে 3 বার আমাদেরকে কর্মহীন করে থাকে এই দমরুক যোগ। আর এক একবারের আক্রমণে আমরা আমাদের কর্মজীবন থেকে চ্যুত হয়ে পড়ি বা বিচ্যুত হয়ে পড়ি 2 থেকে 6 বছরের জন্য, আমাদেরকে কর্মহীন করে দেয়। তা আমরা যত বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হই বা উচ্চ পদস্থ সরকারি বা বেসরকারি কর্মচারী, কিন্তু আমাদের জীবনে নানাভাবে সমস্যা সৃষ্টি করবে এই দমরুক যোগ। যদি তুমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হও, তাহলে তোমার কোনো একটি ভুলে বা কোনো সরকারি বা বেসরকারি নিয়ন্ত্রণে বা সমাজ বিরোধীর কোনো রকম ঝামেলায় তোমার ব্যবসা ব্যাহত হবে। তোমার ব্যবসায় পড়ে থাকা মার্কেটে বহু টাকা তুমি পাবে না, এবং তোমার সাথে ব্যাংকের সম্পর্কের অবনতি ঘটবে। যদি তোমার বিজনেসে পার্টনার থাকে, তাহলে পার্টনারের সাথেও সমস্যা অবশ্যম্ভাবী
ফিরে আসবো সে বিষয়। প্রথম দর্শক বন্ধু কে আছেন? হ্যালো হ্যালো, আমি বেলেঘাটা থেকে সোনিয়া বলছি। হ্যাঁ সোনিয়া, তোমার জন্ম তারিখ, সাল, সময় বলো। আচ্ছা, আমার ভীষণ অনেকদিন পর ফোন পেলাম, আমার ভীষণ ভালো লাগে দেবদাস বাবুকে। হ্যাঁ মা বলো। বলো। আচ্ছা, আমার হচ্ছে 21/12/81। 21/12/81। সময়টা বলো। সময় হচ্ছে 12টা 27। সকাল না রাত? দুপুর। রাত। রাত্রে। হ্যাঁ। আচ্ছা এবার বলো কোথায় হয়েছে, জন্মস্থান? জন্মস্থান চুচুড়া। আচ্ছা মা তুমি বলো যে ওটা কি 20 তারিখ পার হয়ে মানে? হ্যাঁ 21 তারিখ। আচ্ছা 20 তারিখ পার হয়ে। আচ্ছা সোনিয়া, প্রশ্নটা কি আছে? প্রশ্নটা হচ্ছে আমার কর্মজীবন সম্বন্ধে আর ভবিষ্যৎ জীবন, বিবাহিত জীবন। আচ্ছা মা তুমি বলো, তার মানে হচ্ছে সানডে রাত্রিবেলা 12টা 27 তোমার জন্ম। সেই জন্য 27 না 17। আচ্ছা সেই জন্য এটা সানডে জায়গায় ধরা হবে যে সোমবার। আচ্ছা কি ধরা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা মা তুমি তার সাথে বলো যে তোমার হচ্ছে তুলা রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। তাহলে এখানে যদি তোমার গ্রহ সন্নিবেশ আছে, তোমার হলো তুলা রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন এবং হচ্ছে চিত্রা অর্থাৎ হচ্ছে 14 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, তার সাথে যদি দেখা যাচ্ছে যে কৃষ্ণ পক্ষের দশমী তিথিতে তোমার জন্ম এবং তোমার শূদ্র বর্ণ ও দেবারিগণ। মা তুমি এখানে যেটি প্রশ্ন করেছো সেটি হলো তোমার কর্মজীবন সম্পর্কে এবং তুমি প্রশ্ন করেছো তোমার বিবাহ ও বিবাহিত জীবন সম্পর্কে। আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি, শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা যাদের তোমাদের জন্মকুণ্ডলী সম্পর্কে প্রশ্ন রয়েছে, বিবাহ ও বিবাহিত জীবন সম্পর্কে এবং কর্মজীবন সম্পর্কে। তাহলে এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ মা, সেখানে যেটি দেখতে পাওয়া যাচ্ছে তোমার লগ্ন হচ্ছে এই কন্যা, আর এই কন্যাতে বসে আছে মঙ্গল এবং শনি। লগ্নে মঙ্গল। ভক্তগণ আমি তোমাদের ইতিপূর্বে বহুবার বলেছি যে লগ্নে যদি মঙ্গল বা শনি থাকে তাহলে তা আমাদের বিবাহ ও বিবাহিত জীবনে সমস্যা দেয়। যাদের তোমাদের বিবাহ ও বিবাহিত জীবন সম্পর্কে প্রশ্ন রয়েছে তোমরা অত্যন্ত মন দিয়ে শুনবে। কি জন্য দেয়, কি জন্য লগ্নে শনি এবং মঙ্গল যদি অবস্থান করে তাহলে আমাদের বিবাহ ও বিবাহিত জীবনে সমস্যা দেয়? তার কারণ বিবাহ ও বিবাহিত জীবন বিচার করা হয় 7 নম্বর ঘর থেকে, তা আমি তোমাদের বহু পূর্বে বলেছি। তাহলে যেখানে লগ্ন আছে এখান থেকে 1 2 3 4 5 6 7 এই ঘর থেকে যদি বিবাহ ও বিবাহিত জীবন সম্পর্কে বিচার করব তাহলে লগ্নে শনি এবং মঙ্গল থাকলে সমস্যা কোথায়? সমস্যা এখানে যে লগ্নে শনি এবং মঙ্গলের দৃষ্টি গিয়ে এই সপ্তম স্থানে পড়ছে এবং শনি এবং মঙ্গল হচ্ছে 20 যোগ। যখন আমরা ছাত্র ছিলাম, যখন আমরা 5 6 বা 7 এ পড়তাম, আর তখন আমরা টিফিন আওয়ার্সে আমাদের ক্লাসরুম ছেড়ে স্কুলের মাঠে নেমে ধুলোবালি মেখে ফেলতাম। আর সেই সময় আমাদের প্রধান শিক্ষক বা যে কোনো শিক্ষক হয়তো বা স্কুলের 3 তলা বিল্ডিং থেকে আমাদের উপর দৃষ্টিপাত করতেন, আমাদেরকে বকতেন না বা আমাদেরকে প্রহার করতেন না। সেই টিচারের দৃষ্টি এসে আমাদের উপর পড়তো আর আমাদের দৃষ্টি গিয়ে টিচারের উপর পড়তো, এতেই আমরা ভয় পেয়ে যেতাম এবং ধুলোবালি ছেড়ে এসে ক্লাসে বসতাম। সেক্ষেত্রে কিন্তু টিচারের আমাদের সাথে কথা বলার প্রয়োজন হতো না। ঠিক সেই রকম এখান থেকে দৃষ্টির মাধ্যমে সপ্তম স্থানকে বিষময় করে তুলছে এই শনি মঙ্গল 20 যোগ। সুতরাং মা তোমার বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে মারাত্মক এবং চরম সমস্যা রয়েছে এবং এটি একটি ভৌম দোষ, তার সাথে 20 যোগও বটে। সুতরাং মা বিবাহ ও বিবাহিত জীবন তোমার শুভ নেই, তবে তুমি কর্মজীবনে উন্নতি করতে পারবে, সেই জন্য তুমি কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। হ্যাঁ আমি একটু সোনিয়াকে বলি যে টেলিফোন নাম্বার যাচ্ছে শ্রীদেব দাসের, টেলিফোন নাম্বার তুমি লিখে নাও এবং প্রোগ্রামের পরে তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো ওনার সাথে কিভাবে কোথায় যোগাযোগ করবে। এছাড়াও অনুষ্ঠানের শেষের দিকে কিন্তু অবশ্যই দেবদাসের ঠিকানা তো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ বলুন, আমরা যে দমরূপ যোগ নিয়ে আলোচনায় ছিলাম, তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো দমরূপ যোগ। তাহলে যদি তোমার বিজনেস থাকে তাহলে সেই বিজনেসের পার্টনার তোমার সাথে খারাপ ব্যবহার করবে বা তোমার ব্যবসার ক্ষতি করবে বা তোমার ব্যবসা থেকে বেরিয়ে গিয়ে তোমারই লাইনের
তোমারই পণ্যের বা তোমারই সেই ধরনের কোনো ব্যবসা সে শুরু করবে এবং তোমার পার্টনার হয়ে বা তুমি যাকে শিখিয়েছো সে তোমার প্রতিযোগী রূপে, তোমার প্রতিযোগী তথা শত্রু রূপে এই সমাজে আত্মপ্রকাশ করবে। যদি তোমার দমরূপ যোগ থাকে তাহলে তুমি যে ব্যবসায় ব্রতী হয়েছো, তোমার আন্ডারে যারা চাকরি করছে তারা তোমার আড়ালে তোমার সাথে শত্রুতা করবে যদি তোমার জন্মকুণ্ডলিতে দমরূপ যোগ থাকে, এবং সেই কারণে তোমার ব্যবসার গতি থেমে যাবে, তোমার আয়ের পথ বন্ধ হয়ে যাবে এবং এক একবার যখন এই দমরূপ যোগ তোমার জীবনে অ্যাক্টিভেট হবে সেই সময় তুমি 2 থেকে 6 বছরের জন্য কর্মহীন হয়ে পড়বে। যদি তুমি উচ্চপদস্থ কোনো সরকারি বা বেসরকারি কর্মচারী হও তাহলে যে কোনো ভাবে তোমার ডিপার্টমেন্টে সমস্যা দেখা দেবে, হয়তো তোমার ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে, তোমাকে ভিআরএস নিতে হবে বাধ্য হয়ে, বা কোনো মিথ্যে বদনামে বা যেভাবেই হোক না কেন তুমি জীবনে কর্মচ্যুত হয়ে পড়বে। আর এই কর্মচ্যুত হয়ে পড়বার জন্য যে যোগ তোমার জন্মকুণ্ডলিতে দায়ী তা হলো দমরূপ যোগ। তোমার আয়ের চাকা হয়তো ভালোই ঘুরছিল, তোমার কর্মের চাকা হয়তো ভালোই ঘুরছিল, কিন্তু ঠিক যেরকম আমরা রাজ্য বন্ধে দেখতে পাই যে দিল্লি থেকে ছুটে আসা দ্রুতগামী গাড়িটি রাজ্যে ঢুকতে না ঢুকতেই বাধার সম্মুখীন হয় এবং থেমে যায় রাজ্য বন্ধের জন্য, ঠিক সেই রকম তোমার জীবনের আয়ের চাকা যত দ্রুতগামী হোক না কেন, তুমি যত উচ্চ পদস্থ বা শক্তিশালী ব্যক্তি হও না কেন, যদি তোমার জীবনে দমরূপ যোগ থাকে তাহলে সেই রাজ্যে ঢুকে পড়া ট্রেনটি যেরকম থেমে যায় রাজ্য বন্ধের জন্য, তোমারও জীবনে আয়ের চাকা সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যাবে, এক ফোঁটাও ঘুরবে না, তুমি কর্মহীন এবং আয়হীন হয়ে পড়বে। কি কারণ, কি ধরনের গ্রহ সন্নিবেশের জন্য আমাদের জীবনে ঘটে থাকে এইরকম দুর্বিষহ যন্ত্রণা জেনে নিতে হবে আমাদের সকলকে, যেন আমরা সেই সমস্যাভুক্ত না হয়ে পড়ি। তার কারণ একবার যদি আমরা সমস্যাভুক্ত হয়ে পড়ি তাহলে কিছু না কিছু ক্ষতি তো আমাদের জীবনে হয়েই যায়। ঠিক যেরকম একটি বিল্ডিং কে সুরক্ষিত রাখতে গেলে দরকার হয় ফায়ার প্রোটেকশন, যেন আগুন সেখানে না লাগে, আর আগুন যদি লেগে যায় তাহলে যত দ্রুতই সেখানে ফায়ার ব্রিগেড পৌঁছুক না কেন কিছু না কিছু অর্থ ক্ষতি, কিছু না কিছু সম্পত্তি ক্ষতি, কিছু না কিছু প্রাণের ক্ষতি তো হয়ে যাবেই। তাই এই সমাজে সচেতন ব্যক্তি হিসেবে আমাদেরকে দুর্ভাগ্যকে জয় করতে হবে, যেন দমরূপ যোগের ছোবল এসে আমাদের কর্মজীবনকে স্তব্ধ না করে দিতে পারে। এই দমরূপ যোগ আমাদের জীবনে তাহলে 23 থেকে 53 বছরের মধ্যে 2 থেকে 3 বার অ্যাক্টিভেট হবে। ফিরে আসবো সে বিষয়ে। দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ মা বলো। কে বলছেন? আমি হাওড়া থেকে সোমা চক্রবর্তী বলছি। হ্যাঁ সোমা বলুন, আপনার জন্ম তারিখ, সাল, সময়। আমি আমার স্বামীর সম্পর্কে জানতে চাই। হ্যাঁ স্বামীরটাই বলুন। হ্যাঁ 16/3/71 16/3/1971। 1971। হ্যাঁ এবার বলুন সময়টা। 6:10 সকাল না সন্ধ্যে? না সন্ধ্যে 7:10। আর স্থান? স্থান ক্যালকাটা। আচ্ছা, প্রশ্নটা কি বিষয় আছে? আমি বলছি আমি স্বামীর কর্মজীবন ও আর্থিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। আচ্ছা। আচ্ছা মা, তুমি বলো যে 16 মার্চ 1971 সেদিন কি মঙ্গলবার ছিল? হ্যাঁ মঙ্গলবার। এবং ওর কি তুলা রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, সঙ্গে সঙ্গে আচ্ছা থাকুন। আমি একটা কথা বলবো? হ্যাঁ মা হ্যাঁ, বলো। নিশ্চয়ই। না, আমাদের এখানে না হঠাৎ কারেন্টটা চলে গেছে, আমি কি লাইনে থাকতে পারি? মা লাইনে থেকে তো খুবই অসুবিধে, কারণ অন্যরাও তো টেলিফোন টেলিফোন করবেন, চেষ্টা তাদের করছে তো সব। জায়গা করে দিতে হবে। হ্যাঁ। আমরা এই ব্যাপারে একদম ভীষণভাবে দুঃখিত। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে ওর হচ্ছে তুলা রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন এবং হচ্ছে বিশাখা অর্থাৎ হচ্ছে 16 নম্বর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথিতে জন্ম, শূদ্র বর্ণ ও দেবাড়িগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে সেখানে যেটি দেখা যাচ্ছে যে বুধ এই জন্মকুণ্ডলিতে নিচস্থ অবস্থাতে আছে এবং তার সাথে সাথে দুর্বল অবস্থাতে আছে শনি। মা তুমি এখানে যেটি প্রশ্ন করেছো সেটি হলো আর্থিক ক্ষেত্র সম্পর্কে এবং তুমি এখানে প্রশ্ন করেছো কর্মজীবন সম্পর্কে।
আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা যাদের তোমাদের আর্থিক বিষয় সম্পর্কে প্রশ্ন রয়েছে। তাহলে আমাদের যেখানে লগ্ন লেখা থাকে এখানে আমাদের লেখা আছে লং, ওর জন্মকুণ্ডলিতে। তাহলে যেখানে লগ্ন লেখা আছে সেখান থেকে অ্যান্টি ক্লক 2 নম্বর ঘর থেকে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে বিচার করা হয় কি? আমি তোমাদেরকে বহুবার বলেছি যে এই ঘরটি থেকে বিচার করা হয় ধন, অর্থ। আর এই ঘরে বসে আছে চন্দ্র, কারণ তার হচ্ছে তুলা রাশি। কিন্তু এখানে চন্দ্রের অবস্থান শুভ হয়নি। তার কি কারণ? তার কারণ যে চন্দ্র এখানে যেখানে বসে আছে এখান থেকে 1 2 3 4 5 6 7 শনি এখানে রয়েছে। আর তোমরা জানো যে শনি এখানে দুর্বল। শনি এখানে প্রথম 10 ডিগ্রিতে নিচস্থ এবং বাকি 20 ডিগ্রিতে দুর্বল, কিন্তু নিচস্থ নয়। তাহলে এখান থেকে দুর্বল শনি দৃষ্টি গিয়ে চন্দ্রের উপর পড়ছে এবং চন্দ্রের দৃষ্টি এসে শনির উপর পড়ছে। এটি কি সৃষ্টি হলো? চন্দ্র প্লাস শনি ইজ ইকুয়াল টু 20 যোগ। তাহলে ধনস্থানে 20 যোগ আছে এবং এই 20 যোগ তার মানসিক সন্তুলনকে, তার মানসিক শান্তিকে সম্পূর্ণরূপে বিঘ্নিত করবে। তার কারণ চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে থাকে। সুতরাং এক্ষেত্রে ধনস্থানে 20 যোগের প্রতিকার মা তোমাকে করতে হবে। সেজন্য তুমি অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপ্রামিস্টের সহায়তা নেবে। তার সাথে সাথে তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলিতে শনি এবং চন্দ্র একসাথে আছে বা এইরকম 7 ঘর দূরে আছে, তোমরাও অবশ্যভাবে সেজন্য গ্রহ প্রতিকার করবে। তাহলে আমরা তো জেনে ফেললাম যে দমরুক যোগ আমাদের কর্মজীবনকে ব্যাহত করে এবং আমাদেরকে মাঝে মাঝে কর্মহীন করে দেয় 2 থেকে 3 বার 23 থেকে 53 বছর বয়সের মধ্যে। সে আমরা চাকরিজীবী হই বা ব্যবসায়ী। 30 বছর হচ্ছে তার মানে স্প্যানটা আর কি, টাইম স্প্যানটা, সময়টা। তাহলে যেটা বিষয় যারা আমাদেরকে জেনে নিতে হবে যে দমরুক যোগ কিভাবে আমাদের জন্মকুণ্ডলিতে সৃষ্টি হয়েছে। আমরা বুঝবো কি করে যে আমার দমরুক যোগ, আমাদের দমরুক যোগ আছে। তাহলে সবার আগে আমি যে পয়েন্টটা বলবো তোমরা নোট করে নেবে। যদি আমাদের রাজ্যকারক গ্রহ জন্মকুণ্ডলিতে নিচস্থ অবস্থাতে থাকে, অত্যন্ত কঠিন ভাবে হয়তো বললাম, ইতিপূর্বে আমি তোমাদেরকে বুঝিয়েছি যারা তোমরা আগের অনুষ্ঠানগুলো দেখেছো, কিন্তু যারা দেখোনি তাদের কাছে এটা অত্যন্ত কঠিন মনে হচ্ছে। আর এত কঠিন ভাবে আলোচনা করলে সমস্যা এবং সমাধান তো হবে না, বরঞ্চ দেবদাস বাবুর কথাগুলোই সমস্যা রূপে তোমাদের কাছে থেকে যাবে। তাই সমস্যা সমাধানের জন্য সরল ভাবে উপস্থাপন করতে হবে তোমাদের কাছে তথা তোমাদের জীবনে সমাধানের জন্য। তাহলে কি বিষয়? যদি আমাদের রাজ্যকারক গ্রহ জন্মকুণ্ডলিতে নিচস্থ অবস্থায় থাকে তাহলে আমরা দমরুক যোগের শিকার। এবার এই রাজ্যকারক গ্রহ কার পক্ষে কোনটা? আচ্ছা একটু দেখে নিচ্ছি দেবদাস কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা আমি বালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ, বালিগঞ্জ। নামটা বলুন। সুমতি ঘোষ। হ্যাঁ সুমতি আমার দি, মেয়ের জন্য বলছি। হ্যাঁ মেয়ের ডেট অফ বার্থটা বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 19/9/75। আমি দেবদাসবাবুর প্রোগ্রাম অনেকদিন দেখছি, রাত্রিবেলাতেও দেখি। আমি একটা আর্থ্রাইটিস পেশেন্ট। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি অনেক রাত পর্যন্ত থেকে দেখি। আচ্ছা আর খুব ভালো লাগে আমার। আমি টুকেও নি সবকিছু, আচ্ছা, লিখেও নি। হ্যাঁ এটাই ওনার কোথায় প্রচেষ্টাই লগ্ন, এটা। কোথায় চন্দ্র থাকে, রাশি আছে, শিখেও গেছি। বাহ, আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার শুনে খুব ভালো লাগলো। আর তুমি যে রাত্রিবেলা প্রোগ্রামটা দেখো সেটা তুমি মনে হয় এই টিভি মিডিয়াতে দেখো না, না যাই হোক আপনি। হ্যাঁ সুমতি দি, এবার বলুন আপনার মেয়ের জন্ম সময়টা। আমার মেয়ের জন্ম সময় 9:55 সকাল। সকাল 9:55। এবার প্লেসটা বলুন। প্লেসটা ক্যালকাটা। আচ্ছা মা তুমি আবার বলো যে 19/9/75। 19/9/75। হ্যাঁ, এবং হচ্ছে সকালবেলা 9:55 কলকাতা। আমি একটু মেয়ের বিয়ের ব্যাপারে হ্যাঁ আর শরীর স্বাস্থ্য। আচ্ছা মা তুমি একটি বিষয় বলো তাহলে 19 সেপ্টেম্বর 1975 সেদিন কি ফ্রাইডে বা শুক্রবার ছিল? হ্যাঁ শুক্রবার। আচ্ছা মা ওর কি কুম্ভ রাশি এবং হচ্ছে বৃশ্চিক লগ্ন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সুমতি দি আপনি সঙ্গে থাকুন, মেয়ের স্বাস্থ্য এবং বিয়ে, তাই তো? ধন্যবাদ। তাহলে মা এখানে যেটি ওর গ্রহ সন্নিবেশ আছে ওর হলো কুম্ভ রাশি এবং হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং হচ্ছে শতভিসা অর্থাৎ হচ্ছে 24 নম্বর নক্ষত্রে জন্ম। আর ভক্তগণ
আমি তোমাদেরকে বহুবার বলেছি যদি 19 নম্বর মূলা নক্ষত্রে জন্ম হয় তাহলে তোমার অবশ্য হতে হবে ধনু রাশি, তাহলে তাদের জীবনে সমস্যা দেখা দেয়। এবং যদি 24 অর্থাৎ শতভিষা নক্ষত্রে জন্ম হয় তাহলে অবশ্য হবে কুম্ভ রাশি, তাহলেও তাদের জীবন সমস্যা বহুল হয়ে থাকে। তাহলে এবার যেটি বিষয় যে ওর হচ্ছে শতভিষা অর্থাৎ হচ্ছে 24 নম্বর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম, শূদ্র বর্ণ ও দেবারিগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে মা, তুমি এখানে প্রশ্ন করেছো ওর বিবাহ ও বিবাহিত জীবন সম্পর্কে, এবং আর কি প্রশ্ন করেছে? বিবাহিত জীবন এবং শরীর স্বাস্থ্য সম্পর্কে। তাহলে মা আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি, শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা যাদের তোমাদের এই বিষয়ে প্রশ্ন রয়েছে। তাহলে এখানে যেটি অবস্থান আছে সেখানে যেটি লগ্ন সেটি হলো এই বৃশ্চিক, আর এখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর ঘরে বৃষতে বসে আছে মঙ্গল। আর এই 7 নম্বর ঘরে মঙ্গল যদি থাকে তাহলে তা হলো ভৌমদোষ, তা আমাদের বিবাহিত জীবনে নানা প্রকার সুখ শান্তির ক্ষেত্রে সমস্যা দেয় এবং অকালে বৈধব্য ঘটিয়ে থাকে এই সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান। সুতরাং মা সেই জন্য তুমি অবশ্যভাবে গ্রহ প্রতিকার করবে। আর ওর যেটি বিষয় আছে স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো সমস্যা দেখা দেবে না, তবু লিভার রিলেটেড কিছু প্রবলেম, জন্ডিস বা সংক্রামক ব্যাধি, হাড় ভাঙা বা শরীরের সেলাই এবং ছোটখাটো অপারেশন স্বাভাবিক। সেজন্য তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। তাহলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের রাজ্যকারক গ্রহ যদি নিচস্থ হয়ে পড়ে, রাজ্যকারক গ্রহ কি সকল ব্যক্তির জন্য কি রাজ্যকারক গ্রহ এক? না, এক একটি লগ্নের পক্ষে এক একটি গ্রহ রাজ্যকারক। যদি আমি ইতিপূর্বে তাই নিয়ে আলোচনা করেছি, কিন্তু সিটিভিএন টিভি মিডিয়ার পরিধি ক্রমবর্ধমান, লক্ষ লক্ষ দর্শক এই চ্যানেলটিকে অত্যন্ত ভালোবাসে। তাহলে যেটি বিষয় দেখে নি পরবর্তী দর্শক ভালোবেসে কে এলেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি প্রিয়াঙ্কা চ্যাটার্জি বলছি রাজবীর থেকে। হ্যাঁ মা প্রিয়া, বলো। আপনাদের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, প্রত্যেক দিনই দেখি। হ্যাঁ, বলো। আর দেবদাস বাবু আপনাকেও খুব ভালো লাগে, আপনি যেভাবে ডেসক্রাইব করেন সবকিছু। আচ্ছা, আমি নিজের ব্যাপারেই হ্যাঁ, জিজ্ঞেস করবো। আপনার জন্ম তারিখ, সাল, সময়। হ্যাঁ, আমার বার্থডে হলো 18 জুন 1978। আচ্ছা, এবার বলবেন সময়টা। আর 12:24 PM দুপুরবেলা। দুপুরবেলায় 12:24। প্লেসটা? কলকাতা। হ্যাঁ, আপনার প্রশ্ন কি বিষয় আছে? আমি জিজ্ঞেস করতে চাই যে আমি চাকরিটা কবে পাবো আর আমার বিয়েটা কবে হবে। আচ্ছা মা তুমি বলো যে 18 জুন 1978 সেদিন কি সানডে ছিল? হ্যাঁ। এবং হচ্ছে তোমার কি তুলা রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন? হ্যাঁ। আচ্ছা, তুমি চাকরিটা কবে পাবে? কি চাকরি আশা করো তুমি, সরকারি কি বেসরকারি? না, আমার যে কোনো রকমের ভালো চাকরি হলেই মানে। ঠিক আছে মা, তুমি সঙ্গে থাকো, আমি আলোচনা শুরু করছি। এখানে তোমার যেটি গ্রহ সন্নিবেশ আছে তোমার হলো তুলা রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন এবং হচ্ছে বিশাখা অর্থাৎ হচ্ছে 16 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে জন্ম এবং তোমার হচ্ছে শূদ্র বর্ণ ও দেবারিগণ। আচ্ছা, তুমি প্রশ্ন করেছো তোমার কর্মজীবন সম্পর্কে এবং তুমি প্রশ্ন করেছো তোমার বিবাহিত জীবন সম্পর্কে। তো আলোচনা শুরু করব সে বিষয়ে। প্রথমত হচ্ছে কর্মজীবন। আমরা প্রত্যেকে জানি যে কর্মজীবনকে বিচার করতে হয় 10 নম্বর ঘর থেকে, লগ্ন থেকে অ্যান্টি ক্লক 10 নম্বর ঘর থেকে। কিন্তু 10 নম্বর ঘরে যাবার আগে আর একটা বিষয়কে বলে দিতে হবে যা তোমার জন্ম কুণ্ডলিতে রয়েছে। তার সাথে সাথে ভক্তগণ তোমরাও মিলিয়ে নেবে তোমাদের জন্ম কুণ্ডলিতে কি ধরনের গ্রহ সন্নিবেশ রয়েছে। এই গ্রহ সন্নিবেশ অতীব সাংঘাতিক। কি বিষয়? যে তোমার লগ্ন হচ্ছে এটি, আর এখান থেকে 10 নম্বর ঘরে যাবার আগে আমরা যেটা দেখব যে তোমার জন্মকুণ্ডলিতে রাহু আছে এখানে লগ্নে এবং হচ্ছে কেতু আছে এখানে, এবং এদিকে 1 2 3 4 5 এই 5টা ঘরের মধ্যে কেবলমাত্র চন্দ্র আছে এখানে। যদি 5টা ঘরেই কোনো গ্রহ না থাকতো তাহলে কি সৃষ্টি হতো? তোমরা অনুষ্ঠান দেখে দেখে শিখে গিয়েছো, তাহলে কাল সর্প যোগ সৃষ্টি হতো, পূর্ণ কাল সর্প যোগ সৃষ্টি হতো। কিন্তু একমাত্র চন্দ্র এখানে থাকবার জন্য এক্ষেত্রে কাল সর্প যোগে 70% প্রভাব এসে তোমার উপর পড়ছে বা পড়বে।
সেই জন্য এটি হলো আংশিক কালসর্প যোগ। এটি আমাদের কর্মজীবনের পক্ষে একটি অন্তরায়। শুধুমাত্র কর্মজীবন নয়, বহু জীবনে এই কালসর্প যোগ আমাদের উপর প্রভাব বিস্তার করে। কি কি বিষয়? এই কালসর্প যুগে ব্যক্তিরা অত্যন্ত প্রতিভাশালী হয়ে থাকে। অর্থাৎ একটি পুরুষ বা নারী এই পৃথিবীতে যে গুণ বা প্রতিভা নিয়ে জন্মায়, একটি কালসর্প যোগের পুরুষ বা নারী তার থেকে 3 গুণ বেশি প্রতিভা নিয়ে জন্মায়। কিন্তু সে তার কর্মজীবনে, সে তার শিক্ষা জীবনে এই প্রতিভার পূর্ণ বিকাশ করতে পারে না। এবং যদি এই কালসর্প যোগ থাকে তাহলে জব স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। যদি এই কালসর্প যোগ থাকে তাহলে আমরা পিছন থেকে শত্রুতার সম্মুখীন হই। যে ব্যক্তির থেকে আমরা শত্রুতা কল্পনা করতে পারি না, দেখা দেয় সেই আমাদের জীবনে চরম শত্রু হিসেবে, এবং বহু ক্ষেত্রে আমাদের জীবন নাশেরও কারণ হয় এই শত্রুতা। তাহলে এখানে থাকছে রাহু এবং এখানে থাকছে কেতু। যেহেতু রাহু এবং কেতু হচ্ছে কালসর্প যোগের নির্মাতা, তাই এই কেতু থেকে বিচার করা হয় পিছন থেকে শত্রুতা। আমরা রিসার্চের মাধ্যমে দেখেছি যে মহামান্য প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ ছিল, আর তিনি জীবনের পিছন থেকে শত্রুতার সম্মুখীন হয়েছিলেন। সেই ঘটনার তো ইতিহাস সাক্ষী রয়েছে। এবং এই কালসর্প যোগ থাকলে অস্বাভাবিক মৃত্যু হয়, বা যে মৃত্যুর কেউ কারণ জানতে পারে না, এমন মৃত্যু ঘটিয়ে থাকে কালসর্প যোগ। এবং কালসর্প যোগ থাকলে আমাদের জীবনে সন্তানের হানি হবে, হতে পারে এমন কোনো বিষয় নেই। কালসর্প যোগের ব্যক্তি জীবনে অকালে সন্তানকে হারাবে বা নিঃসন্তান থাকবে, এ ধ্রুব সত্য, এ ঐতিহাসিক সত্য। সুতরাং এই কালসর্প যোগ তোমার জীবনে নানা প্রকার বাধা বিপত্তি ও সমস্যার কারণ। এবার তুমি প্রশ্ন করেছো মা, বিবাহ ও বিবাহিত জীবন সম্পর্কে, সাথে তোমরা দেখতে থাকো যাদের তোমাদের বিবাহ ও বিবাহিত জীবন সম্পর্কে প্রশ্ন রয়েছে। একটি মানুষ বিবাহের পর কত সুখী হবে, সেটি কোন গ্রহ নিয়ন্ত্রণ করে তা আমি তোমাদেরকে বহুবার বলেছি। একটি মানুষ বিবাহের পর কত সুখী হবে তা নিয়ন্ত্রণ করে থাকে মঙ্গল। মঙ্গল যদি আমাদের জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে থাকে তাহলে আমরা বিবাহিত জীবনে সুখী দম্পতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারি সমাজের বুকে। আর মঙ্গল যদি খারাপ অবস্থায় থাকে তাহলে নানা প্রকার সমস্যা বিবাহ ও বিবাহিত জীবনকে ঘিরে আমাদের জীবনে দেখতে পাওয়া যায়। মঙ্গল এই জন্মকুণ্ডলিতে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12 নম্বর ঘরে মঙ্গলের অবস্থান ভৌমদোষ, এবং তার সাথে শনি আছে। শনি আছে রবির ঘরে, ঘরটি সিংহে। শনির সাথে রবির চিরন্তন শত্রুতার সম্পর্ক। তাই এখানে এই লগ্নের দ্বাদশে শনি মঙ্গল 20 যোগ সৃষ্টি হয়েছে, যে যোগের দৃষ্টি গিয়ে পড়ছে এই সপ্তম স্থানে। সুতরাং মা, তোমার ক্ষেত্রে বিবাহ ও বিবাহিত জীবন অত্যন্ত অশুভ। সেজন্য তুমি জটক বিচারের মাধ্যমে বিয়ে করবে, এবং অবশ্যভাবে তোমার জীবনে বিবাহ শুভ হবে 2005 সালের ফেব্রুয়ারি মাসে। আমি একটু বলে দিই প্রিয়াঙ্কাকে, প্রিয়াঙ্কা শ্রী দেবদাসের টেলিফোন নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে, তুমি অবশ্যই নোট করে নিও ফোন নাম্বারটা। তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি কি? সেটি হলো যে যদি আমাদের রাজ্য কারো গ্রহ জন্মকুণ্ডলিতে নিচস্থ অবস্থাতে থাকে তাহলে আমাদের জেনে নিতে হবে কোথায়, কিভাবে, কি ধরনের গ্রহ সন্নিবেশ হলে আমরা দমরূপ যোগের শিকার হব। রাজ্য কারো গ্রহ হলো যে গ্রহ আমাদের জীবনে সার্বিক সফলতা নিয়ে আসে, শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন। সুস্বাস্থ্য যে আমাদের জীবনে বজায় রাখে এবং সার্বিক সফলতা আমাদের জীবনে নিয়ে আসে, সেই গ্রহ রাজ্য কারো গ্রহ, অর্থাৎ যে গ্রহ আমাদের জীবনে রাজা ন্যায় সফলতা প্রদান করে। তাহলে যদি তোমার এই মেষ লগ্ন হয়, আর তাহলে এই মেষ লগ্নের পক্ষে রাজ্য কারো গ্রহ রবি, আমি তা তোমাদেরকে বলেছি। আর সেই রবি যদি এখানে নিচস্থ থাকে, কারণ রবি যদি এই মেষ লগ্নের ক্ষেত্রে নিচস্থ অবস্থায় থাকে তাহলে তুমি জানবে যে তোমার জন্মকুণ্ডলিতে দমরূপ যোগ আছে। এখন এই রবি কোথায় নিচস্থ? মেষ লগ্ন এটা হতে হবে।
এখানে থাকতে হবে লং লেখা, সে পুরুষ হোক বা নারী। আর যদি রবি নিচস্থ থাকে, রবি হচ্ছে এই তুলাতে প্রথম 10 ডিগ্রিতে নিচস্থ এবং বাকি 20 ডিগ্রিতে দুর্বল, তাহলে রবি যদি এখানে থেকে যায় একজন মেষ লগ্নের ব্যক্তির পক্ষে, তাহলে তার জন্ম কুণ্ডলিতে অবশ্য রূপে দমরুক যোগ রয়েছে, আর দমরুক যোগ তাকে ছবল দেবে বিষধর সর্পের ন্যায় এবং তাকে জীবনে 2 থেকে 6 বছরের জন্য কর্মহীন করে দেবে। আর একটি মানুষ কর্মহীন হয়ে পড়লে প্রচন্ড ভাবে মানসিক যন্ত্রণার শিকার হয় এবং তার পরিবারের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে, তা আমরা সকলেই জানি। এবার যদি কারোর এই বৃষ লগ্ন হয়, তাহলে বৃষ লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ কে? বৃষ লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো শনি, আর সেই শনি এখানে নিচস্থ। এখানে প্রথম 10 ডিগ্রিতে শনি নিচস্থ এবং বাকি 20 ডিগ্রিতে শনি দুর্বল। তাহলে যদি একজন বৃষ লগ্নের ব্যক্তির ক্ষেত্রে শনি এখানে থাকে, তাহলে তুমি জানবে যে তোমার জন্ম কুণ্ডলিতে দমরুক যোগ লুকিয়ে আছে। আর কিভাবে সৃষ্টি হবে? আর যদি তোমার এই মিথুন লগ্ন হয়, তাহলে মিথুন লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ কে? মিথুন লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো শুক্র, আর সেই শুক্র যদি জন্ম কুণ্ডলিতে এই কন্যায় থাকে, তার কারণ কন্যাতে হচ্ছে শুক্র নিচস্থ। এই কন্যাতে প্রথম 15 ডিগ্রিতে শুক্র নিচস্থ এবং বাকি 15 ডিগ্রিতে শুক্র দুর্বল। তাহলে যদি তোমার মিথুন লগ্ন হয় আর শুক্র যদি এখানে থাকে, তাহলে তুমি জানবে যে তোমার জন্ম কুণ্ডলিতে দমরুক যোগ আছে। আচ্ছা, একটু দেখে নি আমাদের সঙ্গে কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি শিক্ষা বলছি উত্তরপাড়া থেকে। শিক্ষা? হ্যাঁ, বাহ। আমি জানতে চাই যে না, জানার আগে আমরা জানতে চাই তোমার জন্ম তারিখ, সাল, সময়। জন্ম তারিখ আছে 15ই মার্চ 1986। 86? হ্যাঁ। সময়টা? সময় আছে শনিবার সকাল 5টা বেজে মানে 47 মিনিট। আচ্ছা, এবার প্লেসটা? হ্যাঁ, প্লেস বলো মা। রাজস্থান? হ্যাঁ। আচ্ছা, তুমি কি বিষয়ে প্রশ্ন করতে চাও? প্রশ্নটা কি বিষয়? আমি জানতে চাই যে মানে আমার ক্যারিয়ারটা কোন লাইনে যাবে, আর যদি আমি আলাদা করে কোনো কোর্স করি ওইটা আমার জন্য ভালো হবে না? তুমি কি কোর্স করতে চাও সেটা বলো। ফ্যাশন ডিজাইনিং করতে চাই। আচ্ছা, ফ্যাশন ডিজাইনিং। তাহলে তুমি বলো যে 15 মার্চ 1986 সেদিন কি স্যাটারডে ছিল? হ্যাঁ। এবং হচ্ছে তোমার কি মেষ রাশি অর্থাৎ এরিজ, এবং হচ্ছে তোমার কি কুম্ভ লগ্ন? কুম্ভ লগ্ন। এবং হচ্ছে মেষ রাশি। হ্যাঁ। ঠিক ঠিক আছে, আছে, সঙ্গে থাকো শিক্ষা। এখানে তোমার যেটি গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে, তোমার হলো মেষ রাশি এবং হচ্ছে কুম্ভ লগ্ন, ভরণী অর্থাৎ 2 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, এবং তোমার হচ্ছে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে জন্ম, এবং তোমার ক্ষত্রিয় বর্ণ ও নরগণ। তুমি এখানে প্রশ্ন করেছো যে ফ্যাশন ডিজাইনিং তোমার পক্ষে কি রকম হবে, তাহলে আমি সে বিষয়ে আলোচনা শুরু করব। ভক্তগণ শুনতে থাকবে তোমরা যে কি আছে ওর জন্মকুণ্ডলিতে এবং কি আছে তোমাদের জন্মকুণ্ডলিতে, এবং রিসার্চের মাধ্যমে দেখে নেবে যে গ্রহরা কিভাবে আমাদের জীবনে কথা বলে ওঠে। যারা তোমরা এই সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখো, আমি বহুবার বলেছি যে যে কোনো প্রকার ফ্যাশন ডিজাইন, মিডিয়া বা মানুষের বিনোদন বা শিল্প কলামূলক সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে থাকে শুক্র। শুক্র যদি আমাদের জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে, তাহলে মানুষ এই সমস্ত বিষয়ে সফলতা লাভ করতে পারে। এবং আমি তোমাদের একথাও বলেছিলাম, যদি আমাদের জন্মকুণ্ডলিতে শুক্র কোনো একটি ঘরে শুক্র এবং চন্দ্র একসাথে থাকে, তাহলে ফেমাস যোগ, অর্থাৎ সেই ব্যক্তিরা জীবনে যে কোনো ভাবে বহুল পরিচিত ব্যক্তিত্ব রূপে এই সমাজের বুকে আত্মপ্রকাশ করতে পারে। দেখব কি বলছে শিক্ষার জন্মকুণ্ডলী, কি বলছে শিক্ষার হরোস্কোপ। শুক্র ওর জন্মকুণ্ডলীতে তুঙ্গস্থ অবস্থাতে আছে, অর্থাৎ শুক্র এখানে রয়েছে প্রথম 15 ডিগ্রিতে, শুক্র এখানে প্রথম 15 ডিগ্রিতে উচ্চস্থ এবং বাকি 15 ডিগ্রিতেও শক্তিশালী। তাহলে শুক্র ভালো আছে বলেই ওর মধ্যে ক্রিয়েটিভ, গঠনমূলক, সৃষ্টিমূলক, শিল্পমূলক প্রেরণা রয়েছে, সেই শক্তি ওর মধ্যে রয়েছে। এবার দেখবো যে সেই শক্তি সমাজের বুকে কতটা বিকশিত হবে।
শিল্প লাইনে যেতে গেলে মিডিয়া থেকে শুরু করে অভিনয়, গান, নাচ, ফ্যাশন ডিজাইনিং, যা কিছুই হোক না কেন, চন্দ্র এবং শুক্রকে আমাদের জন্ম কুণ্ডলিতে ভালো অবস্থায় থাকতে হবে। কারণ শুক্র দেবে শিল্পমূলক মনোভাব, আর চন্দ্র দেবে কোনো একটি বিষয়ের উপর মনস্থির করে সেই বিষয়টিকে হৃদয়ঙ্গম করার মতো ক্ষমতা। শুক্র তো ভালো আছে, তাহলে খুঁজতে হবে যে চন্দ্র কি অবস্থায় আছে। বিশেষত যারা তোমরা ফ্যাশন ডিজাইনিং থেকে শুরু করে কোন রকম অডিও ক্যাসেট বের করতে চাও, বা মিডিয়াতে আসতে চাও, অ্যাক্টিং করতে চাও, গান করতে চাও, কিছু করতে চাও, বা ভালো পেন্টিং করতে চাও, বা ভালো ফটোগ্রাফার হতে চাও, বা ভালো ক্যামেরাম্যান হতে চাও, তাহলে তোমরাও দেখো যে তোমাদের জন্ম কুণ্ডলিতে চন্দ্র কি অবস্থায় রয়েছে। ওর জন্ম কুণ্ডলিতে চন্দ্র আছে এখানে, কিন্তু অতীব দুঃখের বিষয় যে এই চন্দ্র রাহু যুক্ত, আর চন্দ্র এবং রাহু মিলিত হয়ে আমাদের জন্ম কুণ্ডলিতে চন্দ্র রাহু গ্রহণ যোগ সৃষ্টি করে থাকে, যে যোগ আমাদের মানসিক স্থিরতাকে বিঘ্নিত করে এবং মানসিক শান্তিকে নষ্ট করে। তাই শুক্র এখানে ভালো থাকলো, এই চন্দ্র ওর জীবনে অন্তরায় কারণ। সুতরাং মা তোমাকে সেই জন্য এই চন্দ্র রাহু গ্রহণ যোগের প্রতিকার করতে হবে। এবং তোমার জন্মকুণ্ডলিতে 1 2 3 4 5 এই 5টি ঘর পরপর ফাঁকা। আর আমি ইতিপূর্বে তো এই কালসর্পযোগ সম্পর্কে বললাম অল্প বিস্তার। এই কালসর্পযোগ সম্পর্কে বলতে গেলে একদিন কি কয়েক মাস দরকার। এই কালসর্পযোগ সম্পর্কে বলতে গেলে ইতিপূর্বে আমি বলেছি। তাহলে মা তোমার এই কালসর্পযোগের যদি তুমি প্রতিকার না করছো, তাহলে তোমার প্রতিভা সুপ্ত থেকে যাবে। গুণ বা প্রতিভা বা সম্ভাবনা থাকলেই সেই গুণ বা প্রতিভা এই সমাজের বুকে বিকশিত হতে পারে না। ফুল তো বহু ফোটে, কোন ফুল দেবতার পায়ে পর্যন্ত গিয়ে পৌঁছায়, আর কোন ফুল ঝরে যায় নর্দমার ধারে। তো প্রতিভা থাকলে হবে না, দরকার তার সঠিক বিকাশ, তার সঠিক যোগাযোগ। আর সেই যোগাযোগের জন্য জন্ম কুণ্ডলিতে চন্দ্র এবং শুক্রকে ভালো অবস্থায় থাকতে হবে ক্রিয়েটিভ লাইনে উন্নতি করতে গেলে। সুতরাং মা সেজন্য তুমি অবশ্যভাবে চন্দ্র রাহু গ্রহণ যোগে প্রতিকার করবে। আমরা সেই দমরুক যোগের আলোচনা ছিলাম, জানি না কতদূর শেষ হবে কিনা। আজকে শেষ হবে। তাহলে মিথুন লগ্ন তো আমি কমপ্লিট করলাম, যে মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র যদি নিচস্থ হয়ে পড়ে, তাহলে আমরা কর্মজীবনে সমস্যা দ্বারা আক্রান্ত হব বা দমরুক যোগের শিকার হব। এরপর হচ্ছে এই কর্কট লগ্ন। এই কর্কট লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো মঙ্গল। তা আমি তোমাদেরকে বহুবার বলেছি। আর এই মঙ্গল যদি আমাদের এই কর্কট লগ্নের ক্ষেত্রে এখানে অবস্থান করে, কারণ এই ঘরে মঙ্গল নিচস্থ, প্রথম 28 ডিগ্রিতে মঙ্গল নিচস্থ এবং বাকি 2 ডিগ্রিতে মঙ্গল দুর্বল, তাহলে আমরা দমরুক যোগের শিকার হব। আমাদের কর্মজীবন স্তব্ধ হয়ে যাবে, আমাদের কর্মজীবনের চাকা আর ঘুরবে না। এবার যদি কারোর এই সিংহ লগ্ন হয়, তাহলে এই লগ্নের ক্ষেত্রেও রাজ্যকারক গ্রহ হলো মঙ্গল। আর সেই মঙ্গল যদি এখানে থেকে যায় প্রথম 28 ডিগ্রির মধ্যে, তাহলেও আমরা দমরুক যোগের শিকার হব। আমাদের চাকরি বা ব্যবসার আয়ের পথ বন্ধ হয়ে যাবে। এবার যদি কারোর এই কন্যা লগ্ন হয়, এই কন্যা লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো শুক্র এবং বুধ, দুটি গ্রহ এই ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ। আর সেক্ষেত্রে বুধ যদি এখানে থেকে যায়, কারণ বুধ এখানে দুর্বল, বুধ এখানে প্রথম 15 ডিগ্রিতে নিচস্থ এবং বাকি 15 ডিগ্রিতে দুর্বল। আর শুক্র এখানে প্রথম 15 ডিগ্রিতে নিচস্থ, বাকি 15 ডিগ্রিতে দুর্বল। তাহলে শুক্র যদি এখানে থাকে বা বুধ যদি এখানে থাকে, তাহলে আমরা দমরুক যোগের শিকার। আর কিভাবে? যদি আমাদের এই তুলা লগ্ন হয়, তাহলে এই লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো শনি। আর ইতিপূর্বেই বলে দিয়েছি বৃষ লগ্নের ক্ষেত্রেই যে শনি এখানে নিচস্থ। শনি যদি প্রথম 10 ডিগ্রির মধ্যে এখানে থাকে, তাহলে আমরা দমরুক যোগের শিকার। আর কি আছে বিষয়? যদি আমাদের এই বৃশ্চিক লগ্ন হয়, তাহলে এই বৃশ্চিক লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ কে? বৃশ্চিক লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো বৃহস্পতি। আর সেই বৃহস্পতি যদি আমাদের এখানে থাকে, কারণ এইখানে বৃহস্পতি দুর্বল, এখানে প্রথম 3 ডিগ্রিতে বৃহস্পতি নিচস্থ এবং বাকি 27 ডিগ্রিতে বৃহস্পতি দুর্বল, তাহলে যদি একজন বৃশ্চিক রাশির পুরুষ বা নারীর ক্ষেত্রে বৃহস্পতি
এখানে অবস্থান করে, একজন বৃশ্চিক লগ্নের পুরুষ বা নারীর ক্ষেত্রে যদি বৃহস্পতি এখানে অবস্থান করে তাহলে আমরা দমরূপ যোগের শিকার। আর কি আছে বিষয়, যদি আমাদের এই ধনু লগ্ন হয় তাহলে ধনু লগ্নের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ হলো রবি। আর এই রবি যদি আমাদের এই তুলাতে থাকে তাহলে আমরা দমরূপ যোগে শিকার। এবং এই তুলাতে প্রথম 10 ডিগ্রিতে হলো রবি নিচস্থ এবং বাকি 20 ডিগ্রিতে হলো রবি দুর্বল। এবং যদি আমাদের এই মকর লগ্ন হয় তাহলে এই মকর লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহকে শুক্র, সেই শুক্র যদি এখানে থাকে এবং প্রথম 15 ডিগ্রির মধ্যে থাকে তাহলে আমরা দমরূপ যোগের শিকার। যদি আমাদের এই কুম্ভ হয় হচ্ছে লগ্ন তাহলে এই কুম্ভ লগ্নের ক্ষেত্রেও রাজ্যকারক গ্রহ হলো শুক্র প্লাস মঙ্গল। তাহলে যদি হচ্ছে আমাদের এই কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র এখানে থাকে প্রথম 15 ডিগ্রির মধ্যে তাহলে আমরা দমরূপ যোগের শিকার, অথবা যদি মঙ্গল থাকে এখানে প্রথম 28 ডিগ্রির মধ্যে তাহলেও আমরা দমরূপ যোগের শিকার। এবং যদি আপনার এই মীন লগ্ন হয় তাহলে এই মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল হচ্ছে রাজ্যকারক। সেক্ষেত্রে বৃহস্পতি যদি এখানে প্রথম 3 ডিগ্রির ভেতরে থাকে একজন এই মীন লগ্নের ব্যক্তির পক্ষে তাহলে সে দমরূপ যোগের শিকার, বা যদি মঙ্গল এখানে প্রথম 28 ডিগ্রির ভেতরে থাকে তাহলেও সে দমরূপ যোগের শিকার। এই হলো দমরূপ যোগের এক ধরনের গ্রহগত অবস্থান আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, যে অবস্থান রাজ্যকারক গ্রহ থেকে বিচার করা হয়েছে। মানে দমরূপ যোগের আরো গ্রহগত অবস্থান আরো রয়েছে, প্রচুর গ্রহগত অবস্থান রয়েছে। সেই গ্রহগত অবস্থান নিয়ে আগামী মঙ্গলবার রাত 8:40 এর সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আমরা আলোচনা করতে পারি। তো সেক্ষেত্রে আজকে তো আর আলোচনা করার সময় আমাদের নেই, কেননা অবশ্যই তার আগে আমরা চলে যাব, যাওয়ার আগে অবশ্যই আপনার ঠিকানাগুলো আমরা জানবো। অবশ্যই। তাহলে তোমরা জানো যে কলকাতাতে কতগুলো অফিস ছাড়াও আমার আরেকটি অফিস আছে হুগলি জেলার শ্রীরামপুরে। সেখানকার আমার যেটি ঠিকানা সেটি হলো 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। বাস স্টপ মাসির বাড়ি বাস স্টপে এসে 130 নেহেরু নগর ভাতৃসংঘ ক্লাবের পাশে, সেখানে আমার তারা মায়ের মন্দিরে কাজ শুরু হয়েছে। আগামী শিবরাত্রির দিন সেখানে হচ্ছে পূজা এবং তার পরের দিন ভোগ বিতরণ। তোমাদের সকলকে আমন্ত্রণ, তোমরা সেখানে প্রত্যেকে সপরিবারে আসবে শিবরাত্রির পরের দিন। এবং তোমরা জানো যে কলকাতাতে এছাড়াও আমার আরো 3টে অফিস আছে। একটি অফিস হচ্ছে উত্তর কলকাতার শ্যামবাজারের কাছে, সেখানকার আমার যেটা অফিসের নাম সেটি হলো জুপিটার, 182A আচার্য প্রফুল্লচন্দ্র রোড, ফরিয়াপুকুর বাস স্টপ। ফরিয়াপুকুর বাস স্টপে এসে সেটি হলো টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড। এছাড়া তোমরা আমাকে পাবে সল্ট লেকে, সেখানকার আমার যেটি অফিসের নাম সেটি হলো গুড লাক পয়েন্ট, AE, A for apple, E for eagle, AE 497 কোয়ালিটি বাস স্টপ। সেটি হলো কোয়ালিটি বাস স্টপে এসে AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকে প্রথম রাস্তায়। এছাড়া তোমরা আমাকে পাবে বিরাটিতে, সেখানকার যেটি আমার অফিসের নাম সেটি হলো ক্যালকাটা ফরচুন গার্ড, 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। এই সমস্ত ঠিকানাতে তোমরা আমাকে পাবে এবং আমার সাথে যোগাযোগ করতে আসবার আগে অবশ্যভাবে টেলিফোনে নাম লিখিয়ে আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে শ্রীদেব দাস আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মধ্যে আপনারা এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন এর জন্য, এবং আপনাদের ধন্যবাদ আমাদের ফোন করে সহযোগিতা করার জন্য, কারণ আমি বলেইছিলাম যে আপনারা ছাড়া কিন্তু আমাদের চলার পথ কখনোই মসৃণ হতে পারে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, কেননা পরবর্তী অনুষ্ঠান হচ্ছে ফেংশুইয়ের অনুষ্ঠান, ফিরে আসবো প্রশান্ত ভট্টাচার্যকে সাথে নিয়ে। আর দেবদাসকে অবশ্যই দেবদাসকে আমি আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামী মঙ্গলবার রাত 8:40 এর জন্য, আর তার সঙ্গে অবশ্যই আপনাদেরও ধন্যবাদ।